টু লার্ন আইকিউ। আজকে তোমাদের জন্য বাংলা সারাংশর আরেকটা ভিডিও নিয়ে এলাম। এই যে বাংলা প্রেসি রাইটিং এর এই ভিডিওগুলো আমি আগেও অনেক ভিডিও নিয়ে এসেছি। তোমরা যদি সেগুলো প্র্যাকটিস না করো তাহলে তোমাদের ভালো নম্বর পাওয়ার আশা করো না। ঠিক আছে? অনেক পরীক্ষার্থী, ঠিক আছে, ৯০,০০০-এর মতো পরীক্ষার্থী পিএসসি ক্লার্কশিপ মেনে। তো এদের মধ্যে থেকে নম্বর একটু আলাদা করতে হলে না তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তোমরা মনে নিও না যে স্টেজে আমরা বাজিমাত করে দেবো। ঠিক আছে? প্রেসি স্টেজে বাজিমাত করে হয় না প্র্যাকটিস না করলে। তোমরা আগে যদি ভালো করে প্র্যাকটিস না করে থাকো, সময় কম থাকে, আমি যে প্রেসিগুলো প্র্যাকটিস করাচ্ছি অন্ততপক্ষে সেগুলো করে যাও। কমনের ব্যাপারটা না, কিন্তু তোমাদের প্র্যাকটিস তো হয়ে থাকবে। ঠিক আছে? তো কিভাবে প্রেসি লিখতে হবে তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখো। এই আজকের ভিডিওটি দেখো। লেখাপড়া না শিখিলে কেউ কখনো বড় হইতে পারে না। এটা একটা বিখ্যাত জায়গা থেকেই নেওয়া। হ্যাঁ? এইরকম দেখো, এই সাধু ভাষাতেই বেশিরভাগ প্রেসি তোমাদের আসে। হ্যাঁ? নাও আসতে পারে, কিন্তু এগুলোই বেশি পছন্দের ওদের কাছে। লেখাপড়া না শিখিলে কেহ কখনো বড় হইতে পারে না। তাহলে লেখাপড়া এই বিষয়টা একটা ইম্পর্টেন্ট। না শিখিলে এটাও একটা ইম্পর্টেন্ট। কেউ কখনো বড় হইতে পারে না। এটা খুবই ছোট, কিন্তু তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিসের জন্য এগুলো নিয়ে আসা। হ্যাঁ? জগতে যে সমস্ত ব্যক্তি জ্ঞানী গুণী বলিয়া খ্যাতি লাভ করিয়াছেন, তাহারা সকলেই লেখাপড়া করিয়াছেন, কেহ মূর্খ ছিলেন না। তাহলে জগতে যে সমস্ত ব্যক্তি জ্ঞানী গুণী, অবশ্যই জ্ঞানী গুণীতে একটা আন্ডারলাইন করব, কেউ কখনো মূর্খ ছিলেন না। লেখাপড়া মানুষের চক্ষু স্বরূপ। চক্ষুর সাহায্যে আমরা যেমন সকল জিনিস দেখিয়া চিনিয়া থাকি, লেখাপড়ার সাহায্যে মানুষ তেমন সকল জিনিস শিখিয়া থাকে। লেখাপড়ার সাহায্যে মানুষ কি করে? সকল জিনিস শিখিয়া থাকে। অন্ধের নিকট যেরূপ সমস্ত অন্ধকার, মূর্খের নিকটও সেরূপ। স্বাভাবিক বিষয়। সে চক্ষু থাকলেও অন্ধ, কারণ সে কোনো জিনিসও প্রকৃতভাবে বোঝে না, জানে না। তার মানে জানে না মানে জ্ঞান নেই, প্রকৃত জিনিসই প্রকৃতভাবে বোঝে না। তাহলে এটা দেখে এটা পড়ে আমাদের কি ধারণা হতে পারে? যে শিক্ষা দ্বন্দ্ব, শিক্ষা কি জিনিস, এটাই হচ্ছে আজকের সারাংশের বিষয়। তাহলে এখানে দেখো, যে হেডিংটি দেওয়া হয়েছে শিক্ষার আলো, এখানে তোমরা শিক্ষার আলো যদি না লেখো, জ্ঞানের আলো লিখতে পারো, বা শুধু কিন্তু শিক্ষাও লিখতে পারো। মানে এগুলো যেরকম করে তোমরা লিখবে সেটাই হবে। হ্যাঁ, কিন্তু সেটা যেন এইটা রিলেটেড হয়। ওকে? পড়া মানুষের উন্নতি খুব সিম্পল ভাষায় লেখা হয়েছে। মানুষকে জ্ঞান দেয়, সত্য বোঝায় এবং অন্ধকার দূর করে। ঠিক আছে? দেখো, দুটো লাইনের মধ্যেই পুরো জিনিস, এই চক্ষু স্বরূপ। এখানে তুমি তুমি লিখতেও পারো চক্ষু। উম, শিখ- তুমি লিখতে পারো। ঠিক আছে? তো যেভাবে লিখবে, মেন ভাববস্তু যদি বিষয়টা ফুটে ওঠে সেটাতেই হবে। তোমরা সহজ ভাষায় লেখার চেষ্টা করবে, ভালো নম্বর পাবে অবশ্যই। এবং এই সারাংশটাই তোমাদের কাছে কিন্তু স্কোরিং সব থেকে অন্যদের থেকে নম্বর আলাদা করে দেবেই দেবে। তো যারা তোমরা নতুন দেখছো অবশ্যই আমার পুরোনো ভিডিওগুলি দেখো, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করো। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো যে তোমাদের জন্য কিরকম ভিডিও নিয়ে আসবো। আর এই আমার টেলিগ্রাম চ্যানেল, এখানে তোমাদের জন্য ইংলিশ টু বেঙ্গলির ট্রান্সলেশনের পিডিএফ দেওয়া হয়েছে, এবং আগামীতে আমি তোমাদের জন্য পিএসসি ক্লার্কশিপ মেনের প্রশ্নপত্র ধরে কিভাবে স্ট্র্যাটেজি নিয়ে আসা যায়, কিভাবে তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারো সেই ভিডিও নিয়ে আসবো। তোমরা অপেক্ষায় থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।